জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমেই শোয়েব, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে এই মুহূর্তে আমরা একটি শোভাযাত্রায় রয়েছি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই শোভাযাত্রা বের করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা। সকাল 10:30টায় বওয়াদ্দারহাট মোড় থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিলটি বওয়াদ্দারহাট থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু নগরীর 2 নম্বর গেট মোড়ে এসেছে এবং এখানেই তাদের এই মিছিলের শেষ গন্তব্য। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী মাথায় জাতীয় পতাকা বেঁধে, সে সাথে হাতেও জাতীয় পতাকা রেখে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং সেখানে তারা বিভিন্ন যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদদের ছবি সংবলিত ব্যানার কিন্তু হাতে নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং শোভাযাত্রা শুরুর আগে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা এই শোভাযাত্রার উদ্দেশ্য হিসেবে তারা জানিয়েছেন যে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে ছড়িয়ে দিতে এবং সেই সাথে সরকারের কাছে এই চেতনা বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সেই সাথে জুলাইয়ের যারা শহীদ রয়েছেন সেই শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই কিন্তু মূলত এই শোভাযাত্রা তারা করছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কিন্তু মূলত তারা এই কর্মসূচির মাধ্যমে তারা জানান দিতে চান যে জুলাইয়ের যে চেতনা সেটিকে তারা ধারণ করেন এবং সেই সাথে সেই চেতনা নিয়েই আগামী নতুন বাংলাদেশ তারা গড়ে তুলবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর গেট মোড়ে এসে সেই মিছিলটি শেষ হয়েছে এবং শুধু ইসলামী ছাত্র শিবির নয়, হেফাজতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু একটি মিছিল বের করা হয়েছিল এবং এর বাইরে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। সকালে জুলাই যারা শহীদ রয়েছেন তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই যে দিনের কর্মসূচি শুরু করে প্রশাসন, চট্টগ্রামের প্রশাসন এবং সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যারা চট্টগ্রামের প্রধান রয়েছেন তারা অংশ নেন এবং শহীদদের পরিবারে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে চট্টগ্রামের সার্কিট হাউসে জুলাইয়ের যারা শহীদ রয়েছেন সেই শহীদদের পরিবার এবং আহতদের জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং সেইখানে কিন্তু জুলাইয়ের চিত্র প্রদর্শন করা হবে এবং জুলাইয়ের যে বিভিন্ন ঘটনা কিন্তু সেখানে তুলে ধরা হবে এবং এখানে যারা এই সকল কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা বলছিলেন যে জুলাইয়ের যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখেননি এবং সেই জুলাই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন এবং সেই বিচারের দাবিতেও কিন্তু তারা এখানে স্লোগান দিয়েছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নে হাজারো তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা বদ্ধপরিকর এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা জুলাই শহীদ পরিবার রয়েছেন তাদের পাশে সরকার সবসময় রয়েছে এবং তাদের সব ধরনের সহায়তার জন্য সরকার সবসময় প্রস্তুত। সেই সাথে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পাশেও সরকার রয়েছে এবং তারা যেটি বলছেন যে জুলাইয়ের যেই স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং সেই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নেও সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন প্রশাসনের কর্মকর্তারা। এই মুহূর্তে 2 নম্বর গেট মোড়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সমাবেশ করা হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম সার্কিট হাউসে সেখানেও কিন্তু জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সহ নানান কর্মসূচি আয়োজন হয়েছে এবং প্রতিটি মসজিদে বাদ জোহর জুলাই শহীদদের স্মরণে বা তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং দুপুরে জোহরের নামাজের পরে এনসিপির পক্ষ থেকেও কিন্তু বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তো চট্টগ্রামে এই মহানগরে এইসব কর্মসূচির বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নানান ধরনের আয়োজন রয়েছে এবং এই ছিল চট্টগ্রামের যে জুলাই শহীদদের যেই আয়োজন, সেই আয়োজনের সবশেষ তথ্য। এবার আমরা বরিশালে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী অমিত হাসান রয়েছেন, তার কাছে। চট্টগ্রামের মতো বরিশালেও নানা আয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বরিশালে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং এই দিবসটি উপলক্ষে সকাল 9:30টায় দেখেছি যে নগরীর আমতলার মোড় এলাকায় একটি দেয়াল চিত্র প্রদর্শনী এবং একই সাথে যে সেই প্রদর্শনী সকল সদস্যের উদ্বোধন করা হয়েছে এবং এতে জেলা প্রশাসন, কমিশনার
সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং এই মুহূর্তে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের নিয়ে সংবর্ধনা আলোচনা অনুষ্ঠান এবং জুলাই নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবং এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহ সরকারি বেসরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং সকাল থেকেই বরিশালে নানা আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি নতুল্লাবাদ এলাকায় একটি মিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবির এবং তারা সেখান থেকে আন্দোলনের শুরু হয়েছিল বরিশালের সেই নতুল্লাবাদ থেকে তারা আসলে স্বাধীনতার ঘোষণা এবং সেখান থেকেই সেই চত্বরের একটি নামকরণ তারা করেছেন এবং সেখান থেকে মিছিল করে তারা সদর রোড পর্যন্ত এগিয়ে গেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে বিভিন্ন সারাদিন ব্যাপী কিন্তু আয়োজন রয়েছে। এর মধ্যে কিন্তু যারা কর্মকর্তা কিংবা বক্তারা রয়েছেন তারা বলছেন যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের যারা আহত রয়েছে সেই আহতদের সুচিকিৎসা করতে হবে এবং যারা নিহত পরিবারদের যে সম্মাননা সেটি প্রদান করতে হবে। এছাড়া দোষরদের যথাযথ শাস্তি যেটি রয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন করতে হবে এমনটি প্রত্যাশা করছেন যারা আগত রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে বিভিন্ন জায়গা আজকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান কিন্তু সকাল 7টা থেকেই শুরু হচ্ছে। সকাল 7টায় বাকেরগঞ্জে যে শহীদ পরিবার রয়েছে সেই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ফুল পুস্তক অর্জন করা হয়েছে। এরপরে কিন্তু বরিশাল নগরীর আমতলার মোড়ে একটি দেয়াল চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে এবং সেটি প্রদর্শন করেছে বরিশালের যারা বিভাগীয় কমিশনার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন এবং আহত যোদ্ধারা রয়েছেন তারা। এবং এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে কিন্তু একটি স্মরণসভা কিংবা জুলাই শহীদ পরিবারদের কিংবা জুলাই যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের নিয়ে একটি সম্মাননার আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও আহত এবং নিহত পরিবারের মাঝে সম্মাননার স্মারক প্রদান করা হবে। এবং এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা সেই জুলাইয়ের যে পটভূমি কিংবা জুলাইয়ের সময় যে আন্দোলনের সময়টা সেটি কিন্তু তারা তুলে ধরছেন এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা আসলে সেই সময়টা স্মৃতিচারণ করছেন। এবং যারা আগত রয়েছেন কিংবা যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই সব অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু সেটি কিন্তু সকলের মাঝে স্থায়ী থাকবে। এবং এছাড়া যে দেয়াল চিত্র প্রদর্শনীগুলো আসলে নতুন প্রজন্ম যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জুলাই সম্পর্কে কিংবা জুলাই আন্দোলন সম্পর্কে জানতে পারবে। এই জন্যই কিন্তু এরকম আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং একই সাথে বরিশালে বিকেলে কিন্তু বরিশাল জামাত ইসলাম এবং ইসলামী বাংলাদেশ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিছিল রয়েছে, সমাবেশ রয়েছে। এবং বরিশালে সকাল থেকেই যে আয়োজনগুলো রয়েছে তাতে কিন্তু যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে একই সাথে সাধারণ যে নগরবাসী রয়েছে, সাধারণ জনতা রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আহত নিহতদের পরিবারের যারা সদস্য রয়েছে তারাও একই সাথে কিন্তু এই যে দিবসটি সেটি উদযাপনে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে এই অনুষ্ঠানগুলো যাতে মাসব্যাপী কিংবা প্রতি বছরই আয়োজন করা হয় এর মাধ্যমে আসলে জুলাইয়ের যে চেতনা সেটি আরো উজ্জীবিত হবে এবং জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটি বজায় থাকবে বলে তারা মনে করেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের এই মুহূর্তে আমি রয়েছি বহদ্দারহাট মোড়ে এবং গত বছরের আজকের এই দিনে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বৈরাচারের পতন হয়েছিল তার বর্ষপূর্তি আজ। এবং সেই দিনটিতে শহীদদের প্রতি যে দায়বদ্ধতা, যেই স্বপ্ন শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্নে শহীদরা জীবন দিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু আবারও আজকে রাজপথে নেমে এসেছেন ছাত্র জনতা। এবং আমি যে জায়গাটিতে রয়েছে সেখান থেকে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হবে। এবং সেই র্যালির মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি তাদের যে দায়বদ্ধতা, জুলাই শহীদদের রক্তের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটি তারা প্রকাশ করবেন। এবং একই সাথে যেই স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিলেন, হাজারো ছাত্র জনতা গেল 1 বছর আগে রাজপথে নেমে এসেছিলেন মৃত্যু ভয় উপেক্ষা করে, সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে এবং সেই দাবিতেও কিন্তু তারা আজকে এই র্যালি করবেন। এবং এই র্যালির মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান, সেটি হলো যে জুলাইয়ের যে স্বপ্ন সেই স্বপ্ন কখনোই বৃথা যেতে পারে না, সেই স্বপ্ন তারা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন ছাত্র জনতাকে হাতে নিয়ে। সেই বার্তাটি কিন্তু এখানে তারা দিতে চান। 10:30টার দিকে এখান থেকে সেই র্যালিটি শুরু হবে এবং ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সাথে প্রশাসনের উদ্যোগেও কিন্তু নানান কর্মসূচি আয়োজিত হচ্ছে আজকে দিনব্যাপী।
আমরা দেখেছি দিনের শুরুতেই চট্টগ্রামের যারা শহীদ ছিলেন তেমন দুজন শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কিন্তু আজকে দিনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার অর্থাৎ প্রশাসনের কর্মকর্তারা। সেখানে আমরা দেখেছি জেলা প্রশাসন বিভাগীয় কমিশনারের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সাধারণ মানুষের কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দোয়া করেছেন। তারা বলেছেন যে ছাত্র জনতার যেই প্রত্যয়, যেই স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার সবসময় সচেষ্ট এবং সরকার শহীদ সহ জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে রয়েছে বলে জেলা প্রশাসক কিন্তু জানিয়েছেন। তবে হতাশার খবরও তাদের মাঝে রয়েছে বা হতাশার ক্ষোভও তাদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে 1 বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার, যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো বিচার কিন্তু এখন পর্যন্ত তারা দেখতে পাননি। সেই ক্ষোভ তাদের মধ্যে রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন বর্ষপূর্তিতে আজকে আবারও যেভাবে ছাত্র জনতা রাজপথে এসে জুলাইয়ের শহীদদের প্রতি একাত্মতা পোষণ করছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আবারও তারা যেভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন বা সম্ভাবনা দেখাচ্ছেন সেই বিষয়টিকে আমলে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আরও তৎপরতা এবং আরও উদ্যোগী হয়ে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার সেই বিচারগুলো কিন্তু তারা করবেন বলেই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং সেই প্রত্যাশা থেকেই এই যে মিছিলটি চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুরু হয়ে মোড়ে গিয়ে 2 নম্বর গেট মোড়ে গিয়ে শেষ হবে এবং এর পাশাপাশি অনুষ্ঠান রয়েছে। সেখানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিবারের সাথে প্রশাসনের মত বিনিময় এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং জোহরের পরে কিন্তু বিজয় মিছিলও বের করবে বিভিন্ন ছাত্র জনতা আন্দোলনের মোড়। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে আজকে জুলাইয়ের শোয়েব, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জুলাই অভ্যুত্থান দিবসের যে র্যালিটি সেটি ইতিমধ্যেই বের হয়ে গেছে এবং এটি ক্যাম্পাস থেকে বের হয়ে এখন মূল যে সড়ক সেটি প্রদক্ষিণ করছে এবং এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট পার হয়ে এখন যে রংপুর ঢাকা যে মহাসড়ক আছে সেই মহাসড়ক প্রদক্ষিণ করছে এবং মডার্ন মোড় হয়ে ঘুরে তারপরে এই র্যালিটি আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হবে। আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তা কর্মচারীরা এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে এই র্যালিটি ক্যাম্পাস থেকে বের হয়। একটু জানিয়ে রাখি সাহেব, এর আগে আমরা দেখেছি যে রংপুর টাউন হলের সামনে যে জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন যারা জুলাই শহীদ আছে তাদের পরিবারের সদস্যরা, যারা জুলাইয়ের আন্দোলনের অংশীদার ছিলেন তারা এবং তাদের পরিবারেরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে। এছাড়া বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসন সহ সমস্ত প্রশাসনের কর্মকর্তারা আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। আমরা দেখেছি এর আগে সেখানে শুধুমাত্র যে প্রশাসন তাই না, বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সংগঠনের যারা কর্মী আছেন তারা সেই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে আয়োজনটি করা হয়েছে জুলাই এই অভ্যুত্থান দিবসের সেই এই র্যালিটি এখন ধীরে ধীরে এগিয়ে চলছে এবং বিভিন্ন বিভাগ থেকে আলাদা আলাদাভাবেও তারা ব্যানার নিয়ে তাদের বিভিন্ন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই র্যালিতে অংশ নিচ্ছেন এবং বেশ বড় রকমের একটা র্যালি আমরা লক্ষ্য করছি এবং এতে যেমন বাদ্যযন্ত্রের ব্যান্ড পার্টি আছে তেমনি ঘোড়ার গাড়িতেও শোভা পাচ্ছে এই র্যালি সৌন্দর্য। এবং শিক্ষার্থীরা বলছে যে যে উদ্দেশ্য নিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটেছিল সেটি যদিও এখনও পুরোপুরি অর্জিত হয়নি, তবে এই জুলাইয়ের যে আন্দোলন সেটির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে এবং তাদের যে আকাঙ্ক্ষা যে একদম জুলাইয়ের যে উদ্দেশ্য সেটি বাস্তবে রূপ নেবে। তো এখন এই র্যালিটি চলছে যেটি মডার্ন মোড় হয়ে ঘুরে
আবার ক্যাম্পাসে ফিরবে এবং তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে আজকে দিনব্যাপী, যেমন এর পরে বিকেলবেলা এখানে রয়েছে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের যে শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি চলছিল সেটি শেষ হয়ে এতক্ষণে আলোচনা সভা শুরু হয়েছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সাথে এটি আলোচনা সভা, সেটি রংপুরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে সেই আলোচনা সভাটি। এবং তারপরে আসলে বিভিন্ন রাজনৈতিক দলও আজকের এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আজকের এই জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে। তো এই ছিল আমার কাছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে জুলাই অভ্যুত্থান দিবসের র্যালি, সেখান থেকে সবশেষ অবস্থা। শাফিন। সহকর্মী আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। সারা দেশ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের নানা আয়োজন নিয়ে।